পৃথিবীবাসী বিমানে ভ্রমণ যতটা না স্বাচ্ছন্দ্য বোধ করে, প্রকৃতপক্ষে বিমানে ভ্রমণ অনেকটা বিপজ্জনক। এক দেশ থেকে অন্য দেশ, এমনকি এক স্থান থেকে অন্য স্থানে বিমানে ভ্রমণ অনেকটা সহজ এবং দ্রুততম। কিন্তু বিমান ভ্রমণ যতটা না সহজ, ঠিক ততটাই বিপজ্জনক। কারণ সাম্প্রতি সময়ে বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এর ফলে বিমান ভ্রমণের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নতি ও কঠোর নিরাপত্তা সত্ত্বেও বিমান দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না। কিছু বিমান দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী, কিছু ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়ার কারণে হয়ে থাকে, আবার কিছু দুর্ঘটনা মানবিক ত্রুটির ফলে হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু দুর্ঘটনা এমনও ঘটেছে যে যান্ত্রিক ত্রুটির আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারণে বহু প্রাণহানি ঘটেছে। কিন্তু জানেন কি কেন বিমান দুর্ঘটনা হয়? বিমান দুর্ঘটনার মূলে কি রয়েছে? এটি কি সত্যি যান্ত্রিক ত্রুটি, নাকি আবহাওয়ার প্রতিকূল পরিবেশ, নাকি মানুষের ভুলের কারণে এই দুর্ঘটনাগুলি ঘটে থাকে? এর সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে আজকের পর্বে। তো চলুন শুরু করা যাক। আকাশপথে ভ্রমণের রাজা ও উড়োজাহাজ আবিষ্কারের পর থেকে বহু বিমান দুর্ঘটনা ঘটেছে। এর সব দুর্ঘটনা এড়াতে সকল ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সেই সকল দুর্ঘটনাগুলো ঘটছে যা আগে কখনোই ঘটেনি। বিমানের ইতিহাসে এমন কিছু দুর্ঘটনা ঘটেছে যেগুলো শুনলে আপনার গা হিম হয়ে যাবে। যেমন দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনা, কাজাখস্তানের আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা, যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ব্রাজিলে ব্যক্তিগত বিমান দুর্ঘটনা, রাশিয়ার ব্যক্তিগত বিমান দুর্ঘটনা এবং নেপালে পোখারা বিমান দুর্ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর বাইরেও কানাডা, তুরস্ক, মিয়ানমার এবং ইন্দোনেশিয়া বেশ কিছু ব্যক্তিগত ও সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে 2024 সালের ডিসেম্বরে ঘটা বিমান দুর্ঘটনার ইতিহাসে এক কালো অধ্যায়। কারণ ডিসেম্বরের মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটে, যাতে বহু লোক মৃত্যুবরণ করেছে। বিমান দুর্ঘটনা বিভিন্ন কারণে হয়ে থাকে, তবে সাধারণ ভাষায় বলতে গেলে প্রধান তিনটি কারণ বিমান দুর্ঘটনার সাথে সম্পর্কিত। আমেরিকান ন্যাশনাল এভিয়েশন সেফটি বোর্ডের তথ্য অনুযায়ী প্রায় 42% বিমান দুর্ঘটনায় ঘটে পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে, প্রায় 23% দুর্ঘটনা ঘটে যান্ত্রিক ত্রুটির ফলে, আর প্রায় 10% দুর্ঘটনা ঘটে প্রতিকূল আবহাওয়ার কারণে। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা হলো দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের দুর্ঘটনা। এই দুর্ঘটনার প্রথম কারণ ছিল পাখির সাথে বিমানের সংঘর্ষ। প্রায় 1 কেজি ওজনের একটা পাখি যখন কয়েকশো কিলোমিটার গতিসম্পন্ন বিমানের সাথে ধাক্কা খায়, তখন এটি বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। সাধারণত পাখি আর বিমানের সংঘর্ষ এড়াতে বন্দরগুলোর আশেপাশে বাড়তি সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন সময় লেজার লাইট বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পাখিদের তাড়ানোর ব্যবস্থা করা হয়। পাখি যদি বিমানের উইন্ড স্ক্রিনে ধাক্কা দেয় বা জেট ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়ে, তখন দুর্ঘটনার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এর ফলে প্রতি বছর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়। শুধুমাত্র আমেরিকাতে এই কারণে ক্ষতির পরিমাণ বছরে প্রায় $400 মিলিয়ন, আর সারা বিশ্বে বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ প্রায় $1.2 মিলিয়ন। কিন্তু মোয়ান বিমান কর্তৃপক্ষ এই সতর্কতাগুলো উপেক্ষা করেছিল। বিমানবন্দরের ঠিক পাশেই ছিল একটি জলাশয়, যেখানে পাখিদের বসবাসের জায়গা। বিমানটি অবতরণের আগে পাখির সাথে এর সংঘর্ষ হয়, ফলে ল্যান্ডিং গিয়ারে কাজ করা বন্ধ করে দেয়। তারপরও বিমানের পাইলট অতি দক্ষতার সহিত বিমানটিকে ল্যান্ড করাতে সক্ষম হন। কিন্তু তারপরও কেন বিমানটি বিস্ফোরিত হলো? এর কারণ হলো মোয়ান এয়ারপোর্টের ঠিক এই জায়গাতে, অর্থাৎ রানওয়ের সামনেই ছিল একটি লম্বা কংক্রিটের দেয়াল। বিমানটি খুব দ্রুত এই দেয়ালে আঘাত করার ফলে মারাত্মক বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনার ফলে বিমানে আরোহী 181 জনের মধ্যে 179 জন নিহত হয় এবং মাত্র 2 জন বেঁচে যান। জেজু এয়ারের এই দুর্ঘটনাটি ছিল একাধিক দুর্ঘটনার সমন্বয়। কিন্তু বিমানবন্দরের মারাত্মক ত্রুটিপূর্ণ নকশার কারণে 179 জন নিরীহ মানুষকে প্রাণ হারাতে হয়েছে। তবে এ যাবৎকালের সবথেকে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ছিল 1977 সালের 27শে মার্চ স্পেনের টেনোরিফ আইল্যান্ডে। এই বিমানবন্দরের রানওয়েতে দুটি বোয়িং 747 বিমানের মুখোমুখি সংঘর্ষে 583 জন যাত্রী প্রাণ হারায়। ঘন কুয়াশার কারণে নেদারল্যান্ডের KLM এবং যুক্তরাষ্ট্রের প্যানেম এর পাইলটরা একে অপরকে দেখতে পাননি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিমানের যান্ত্রিক ত্রুটির ফলে সবথেকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 2001 সালের 1 জুনে। এয়ার ফ্রান্সের 447 প্যারিসের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়।
সেই মর্মান্তিক ঘটনায় 228 জন প্রাণ হারায়। এই দুর্ঘটনার মূল কারণ ছিল বিমানের পিটার টিউবের ত্রুটি। এই পিটার টিউবের মাধ্যমে বাতাসের দ্যুতি মাপা হয়। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় এগুলো ঠান্ডায় জমে গিয়েছিল, ফলে হঠাৎ করে অটো পাইলট মোড বন্ধ হয়ে যায়। পাইলটরা পরিস্থিতি সামলাতে না পারায় বিমানটি ভারসাম্য হারায় এবং 3500 ফিট উঁচু থেকে সমুদ্রে আছড়ে পড়ে। বিমান দুর্ঘটনা এড়াতে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হলো প্রতিটি ঘটনার সঠিক কারণ নির্ণয় করা এবং সেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। কিন্তু এমনও দেখা গেছে যে অনেক সময় কর্তৃপক্ষ নিজেদের দোষ আড়াল করার জন্য ভুয়া রিপোর্ট তৈরি করে। এর ফলে সঠিক সমস্যা চিহ্নিত করা যায় না। বিমান দুর্ঘটনা নিয়ে এত আলোচনার পর মনে হতে পারে আকাশপথে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সত্যিকার অর্থে সড়কপথের চেয়ে আকাশপথে ভ্রমণ অনেকটা নিরাপদ। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 400 কোটি যাত্রী বিমানে ভ্রমণ করে, কিন্তু সেই তুলনায় নিহত হওয়ার সংখ্যা খুবই কম। অন্যদিকে সড়কপথে যাতায়াতে প্রতি 100 মিলিয়ন মাইলে ভ্রমণে 1.42 জন মানুষ নিহত হয়। এর প্রেক্ষিতে আকাশপথে প্রতি 100 মিলিয়ন মাইল ভ্রমণে 0.07 জন নিহত হয়। তার মানে বিমান ভ্রমণ গাড়ির তুলনায় 200 গুণ নিরাপদ। প্রতিদিন যে পরিমাণ বিমান আকাশে ওড়ে সেই তুলনায় বিমান দুর্ঘটনা খুবই বিরল এবং বিমান ভ্রমণ বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্রমণগুলোর মধ্যে অন্যতম। তো বন্ধুরা, এই ঘটনাগুলোর মধ্যে সবথেকে বিপজ্জনক দুর্ঘটনা কোনটি? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।